আমার কথা বিশ্বাস না হলে এই যে এনার কাছ থেকে জিজ্ঞেস করো, ইনি আমার রিপোর্ট বানিয়েছেন। খুব ভালো করেছো। আচ্ছা আপনি আপনি বলুন তো ব্যাপারটা কি? দেখুন, গৌরী ঘোষালের রিপোর্টটা আমি বানিয়েছিলাম এবং আমি স্বীকার করে নিচ্ছি যে রিপোর্টটা ভুল আছে। এটা ঠিক রিপোর্ট নয়। আমি জানতাম গৌরীর গর্ভে আমার স্বামীর সন্তানই বড় হচ্ছে। লজ্জা করে না তোমার? ভুল রিপোর্ট বানিয়েছো, তার মধ্যে আবার গলা উঁচু করে বড় মুখ করে বলতে এসছো সেটা? তোমার এই একটা ভুলের জন্য মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, সেটা জানো তুমি? তোমাকে আমি পুলিশে দিতে ছাড়বো না আমি তোমাকে। না না শোনো মা, ওনাকে পুলিশে দেবেন না। উনি তো নিজের ভুলটা বুঝতে পেরেছেন আর শোধরাবার জন্য তো ক্ষমাও চাইতে এসেছেন। না না, আমি কোনো কথা শুনবো না, ওকে আমি এক্ষুনি পুলিশে দেবই। এই রে, পুলিশে দেবে বলছে, এখন আমি কি করি? দেখুন, আপনারা আমার কথাটা শুনুন, আমি কোনো ভুল রিপোর্ট বানাইনি। আপনারা দয়া করে আমায় পুলিশের হাতে দেবেন না। আমার রিপোর্টটা ঠিকই ছিল। উনি আমাকে হাসপাতালে গিয়ে বলেছিলেন আমি যেন এখানে এসে বলি রিপোর্টটা ভুল। এসব আপনি কি বলছেনটা কি? বাড়িতে ঢুকে তো প্রথমে এক কথা বললেন, এখন ভয় পেয়ে আবার উল্টো কথা বলছেন। প্লিজ দাদা, আপনি ভয় পাবেন না, আপনি সত্যিটাই বলুন। আপনি কেন এমন কথা বলছেন? কেন আবার মিথ্যে কথা বলছেন? না, আমরা তো বলছি পুলিশে নেওয়া হবে না। আপনি আর আমাকে যে মিথ্যে কথা বলাতে পারবেন না। আপনি যে এখনই মিথ্যে বলছেন না, তার কি প্রমাণ? প্রমাণ আছে। দেখুন, এটা আমাকে ঘুষ হিসাবে দেওয়া হয়েছিল মিথ্যে কথা বলার জন্য। আপনার কাছে কি করে এলো? আপনি দিয়েছেন তাই? যার নাম এলে তো আর আমার কাছে আসেনি। এই নোটটা তো আমি গৌরীকে দিয়েছিলাম। গৌরী, গৌরী, আমার ছেলেটা মরেছে মাত্র কয়েকদিন হয়েছে গৌরী, তার মধ্যে তুই এটা অন্য একটা লোককে দিয়ে দিলি? না মা, না মা, বিশ্বাস করো আমি এটা দিইনি। মিথ্যে কথা বলছে। আমি তাহলে এটা ওর কাছে গেল কি করে? ভালো গৌরী, এটা তো আর তোমার কোনো কাজে লাগবে না গৌরী, এটা বরং আমি আমার কাজেই লাগাই। এই জন্য তো গৌরী, এই জন্য তুমি ওকে পুলিশে দিতে বারণ করছি। আর কত নিচে নামবে তুমি গৌরী, আর কত? কেন আপনি মিথ্যে কথা বলছেন এখন? আপনি তো নিজেই বললেন যে মহাজন টাকা দিয়েছিল। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের পাপ ধামাচাপা দেওয়া যাবে না গৌরী। এই বয়সে আমাকে আর কত সহ্য করতে হবে, কত সহ্য করতে হবে? মা, মা বিশ্বাস করো, লোকটা মিথ্যা বলছে গো বাবা। আমি জানি না, ও দাদা বিশ্বাস কর। ছোটকা নিজের বাবা মিথ্যা কথা বলছে, আমি জানি না কি করে এলো। ছোটটাকে বিশ্বাস করো, আমি বলছি এসব মিথ্যে, এই রিপোর্টটা মিথ্যে। বিশ্বাস করো ছোটটা। আমি মা কালীর দিব্যি বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না, বরং তুমি আমাকে মিথ্যে কথা বলতে বলেছিলে। মিথ্যেবাদী, মায়ের নামে দিব্যি করে মিথ্যে বলছেন। কি ভেবেছো তুমি গৌরী? চিৎকার চেঁচামেচি করে মারধর করে তুমি সত্যিটাকে ধামাচাপা দিতে পারবে? ওর মুখ আটকাতে পারবে তুমি? মহাজন এগুলো পাঠিয়েছে, তার সন্তান আসছে, তাকে বাড়ি নিয়ে যেতে হবে এই আনন্দে এই সামান্য উপহার। আপনি কোথায় পালাচ্ছেন? এভাবে পালাতে পারবেন না।
ডাবল পেমেন্ট দিলাম কিন্তু, হ্যাঁ, একটা ওই ভুল রিপোর্টের জন্য, আরেকটা সবার সামনে গৌরীকে কেস খাওয়ানো। প্ল্যানটা কিন্তু আপনি দারুণ বানিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আপনি যে বলেছিলেন আমার বোনের বিয়ের দিন গাড়ির ব্যবস্থা করে দেবেন। দেবো তো, আর দেবো বলে তো যখন দেবো, আমি তো পালিয়ে যাচ্ছি না। ওই যে গাছতলায় মোড়ের কাছে ওই 3 তলা বাড়িটা রয়েছে, লাল রঙের বাড়িটা, ওখানে আমার থাকার ব্যবস্থা আছে। জয় শিব শম্ভু, শিব শম্ভু। এ কি আপনি এখানে? ছি 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 ছি, আপনি টাকার জন্য আমার এত বড় সর্বনাশ করলেন। আপনার কথা রাখতে গেলে তো বোনের বিয়েটাই দিতে পারবো না, তাকে তো আমাকে দেখতে হবে, না হলে আমার বোনকে কে দেখবে? ব্যাস, এবার সব সমস্যা দূর হয়ে যাবে। এবার তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। এবারে জোর করো না, এবার তোমার বাড়ির লোকই তোমাকে আমার হাতে তুলে দেবে। তোমাকে আমি এই হাত দিয়ে একদিন তুমি আমাকে মেরেছিলে না, আজ বেশি বাড়াবাড়ি করলে না, এই হাত আমি ভেঙে দেবো। প্রত্যেকটা প্রতিশোধ আমি গুনে গুনে নেব। তৈরি থেকো তুমি। জয় শিব শম্ভু। এবার আমার ডাক্তারবাবুর সন্তানের কি হবে মা? বল বোন, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এবার তোর বিয়ে আমি অনেক বড় করে দেবো। টাকা দিয়ে কি হবে দাদা? পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে, আমাকে ওরা ওদের বাড়ির বউ করে নেবে না বলে দিয়েছে। তুই এটা কি বলছিস? আমার